শেখর বাবু। আরে মন্দিরের জন্য কত পয়সা উঠেছে দেখে নিতে হবে আগে। হ্যাঁ ঠিক বলেছো। কি হয়েছে? কাকে চাই তোমাদের? বাবুর সাথে দেখা করার ছিল। কি জন্য? মন্দিরের বিষয়ে কথা বলার ছিল। মন্দিরের জন্য চাঁদা নিতে এসছো? রথ বানানোর সময় চলে আসছে তো। তোমাদের কি এসব ছাড়া আর কোনো কাজ নেই? আরে এক্ষুনি ওই মহিলা কথা শোনালো, এখন এ শোনাচ্ছে। তোমরা যতবার চাঁদা চাও বাবা তোমাদের ততবারই দিয়ে দেয়। তোমাদের ভগবান আমাদের জন্য কি করেছে? ভগবান তারও প্রতিপত্তি দেবেন। না কিছু দেওয়ার আছে না কিছু নেবার আছে। তোমরা এখান থেকে যাও এখন। আমরা মন্দিরের বিষয়ে কথা বলতে এসেছিলাম, একটু কর্তামশাইকে ডেকে দিন না। অরুণ, হ্যাঁ অতিথি ভগবান তুল্য, তাদের সাথে এরকম ব্যবহার করিস না। ভগবানের নাম নিয়ে এদের এখানে আসতে মানা করো। তুমি এখন এদেরকে যেতে বলো। সেসব আমি দেখছি, তুই ভেতরে যা। কিন্তু বাবা, আমি তোকে ভেতরে যেতে বলছি না। ঠিক আছে। ও আসলে নিজের স্ত্রীকে হারিয়েছে তো, সেই দুঃখেই এরকম বলেছে। আপনার ওর কথায় কিছু মনে করবেন না, আসুন। ও তো ঘরেরই ছেলে, আমরা কিছু মনে করিনি কর্তামশাই। আপনারা বসুন। ওসব হবেক্ষণ, আগে আপনি এই সম্মানটা গ্রহণ করুন। এসবের কি প্রয়োজন ছিল? আপনারা বলুন কেন এসছেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই রথ বানানোর কথা ভাবছেন। তাহলে এই রথ বানাতে কত খরচা হতে পারে? মনে হয় 20 লাখ দিয়ে দিলে কাজ হয়ে যাবে কর্তামশাই। আচ্ছা, তাহলে এই পুরো খরচাটা আমিই দিয়ে দেব। আপনারা রথ বানানোর কাজ শুরু করে দিন। ঠিক আছে। রথের জন্য 20 লাখ টাকা লাগবে? পুরো টাকাটা আপনাকেই কেন দিতে হবে? আপনার শুধু দেব সেবা করলেই চলবে, আর বাকি সকলে কি প্রসাদ খেতেই আসবে? কফি দেওয়া হয়ে গেছে, এবার তুমি এসো মা, তুমি তো এবার এর কাজের মেয়ে। এরকম করে বলবেন না। এর বাড়ির লোকেরা অনেক প্রজন্ম ধরেই আমাদের বাড়িতে কাজ করে আসছে। আমাদের পরিবারে কেউই ওদের কাজের লোক ভাবি না। এ হলো আমার ঘরের লক্ষ্মী মা, ওরও বলার সম্পূর্ণ অধিকার আছে। এরকম তো বলবোই আমি। গঙ্গা মা, এটা দেবস্থানের বিষয়। আমাকে ভগবান কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকে একটু দিলে কত আর কম পড়বে। তুই এখন ভেতরে যা মা। আমার কথা কি কখনো শুনেছেন? যা ইচ্ছে করুন আপনি। এবার আপনাদের শান্তি হয়েছে? বাচ্চা আমি একেবারে। মাধবদা। হ্যাঁ কর্তামশাই। চেক বুক নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার সম্মানের জন্য, এই নিন আমন্ত্রণ পত্র। এটাও আর কি নতুন মনে হচ্ছে। এতে আমার ফটো লাগানো কেন? না না, দেবস্থানের কাজ আগে যেমন করে হতো তেমন করেই করবে। মন্দিরে কেউ একজন টিউবলাইট লাগালেও নিজের নাম ছাপিয়ে দেয়, আর আপনি এই মন্দিরের জন্য এত উপকার করছেন, তো একটা ফটো লাগানো আর কি এমন ব্যাপার? আমার জন্য আপনাদের এত ভালোবাসা দেখে খুবই আনন্দ হচ্ছে। কর্তামশাই কি হলো? এখন আপনারা সবাই আসুন। কর্তাবাবু, আপনার পেটের ব্যথা কি এখনো সারেনি? না, এখনো সারেনি। ওষুধেও কোনো কাজ করেনি। বুঝতে পারছি না কি করে যে এর থেকে মুক্তি পাবো আমি। এর জন্য সাপের হাড়ের গুঁড়ো বা মাটি দরকার। ও তাই নাকি? ওই মাটি সবচেয়ে ভালো ওষুধ। ঠিক আছে, আমি এসব দেখে নেব। আপনারা এবার আসুন। আচ্ছা ঠিক আছে, আসুন। কর্তামশাই, ওরা যেমন বলে গেল সেরকম একবার লাগিয়ে দেখবেন নাকি? ওসব এখন কিছু চাই না, তুমি আগে চেকটা রেডি করো। আচ্ছা ঠিক আছে, যাও। কর্তামশাই তো সত্যি খুব ভালো লোক। অনেকদিন ধরে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন, আর একদম সিটি হসপিটালে দেখানো হয়েছে। কি বল? ধরো ধরো। অসম্ভব। এত এত
জানকি, এ কি হচ্ছে ছোট কর্তা? আবার তুমি আগের মতো মদ নিয়ে বসেছো? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, চলো উঠে এসো। না এসো তুমি। না, চলো, আমাকে উঠে ছেড়ে এসো। দাও। তুমি জানো না জেঠু, ওকে ওকে আমি কত ভালোবাসি। ওকে ভোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আরে ছোট কর্তা, জানকি, সেই 6 বছর ধরে যবে থেকে ছোট মা চলে গেছেন তবে থেকে তুমি এরকমই করছো। চলো চলো, শোবে চলো, চলো এসো আমার সাথে। চলো, চলো, জানকি, এসো এদিকে, চলো এসো এসো এসো। জানকি, আরে তুই ওদিকে কেন? কোথায়? জানকি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কোথায় চলে গেলে? এসো এসো, চলো সাবধানে, আস্তে আস্তে। জানকি, জানকি, কবে যে ঠিক হবে সব। কি হলো বাবা, হঠাৎ করে কারেন্ট চলে গেল? জানি না মা, দেখছি জেনারেটরও কাজ করছে না। ও আচ্ছা তুই এক কাজ কর, এগুলো নিয়ে সব ঘরে লাগিয়ে দে। হুম। ছাড়বো না তোকে। ওই দিনের বদলা আজকে নেব, তোকে মরতেই হবে। আমাকে বাধা দিস না, বাধা দিস না। তুই তুই একা রয়েছিস ভেবে আমি এখানে এসে
আমাকে বাধা দিস না জানকি, আমাকে বাধা দিস না তুই জানকি। আমিও দেখে নেব, আমি আবার আসবো, আমি আবার আসবো। অনিমা গরিমা লগিমা প্রান্তি প্রাকাম্য সর্বকাম্মা ইষ্টকাম্মা বসিত্তা অষ্টসিদ্ধির সাথে আবার ফিরে আসবো। আমার কারোর প্রয়োজন হবে না, তুইও দেখে নিস। লঙ্কিনী হয়ে আসবো তোকে মারতে, দেখবি ভয়ঙ্কর ভৈরবী হয়ে আসবো তোকে মারার জন্যে। আমি আবার আসবো। একি ছোটবাবু, ছোটবাবু উঠুন, ছোটবাবু উঠুন। বাবা, বাবা, বাবা। ছোট কর্তা, ছোট কর্তা, ওঠো 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 ছোট কর্তা। অরুণ, কি হয়েছে ছোট কর্তা? আচ্ছা, আমি জল নিয়ে আসছি। কি হয়েছে? তোমরা সবাই আমার ঘরে কেন? কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে? তোর শরীরের ওপর তোর নিজেরই কাবু নেই, এই জন্য এসব বলছিস। কেউ যেন আমাকে জোর করে চেপে ধরে রেখেছিল, তাই না পিসি? হ্যাঁ, যদি অল্প গিলতিস তাহলে বুঝতিস কি হয়েছিল, কিন্তু এত বেশি ড্রিঙ্ক করে লাশের মতন পড়ে থাকলে কি করে বুঝবি আমি বাবা? বেশি ড্রিঙ্ক করিনি। অরুণ, তোর কিছু হয়ে গেলে আমরা কি করতাম বলতো? কিছু হবে না দিদি, ছেড়ে দাও তো ওসব চিন্তা, ও তো জানেও না। এসব কিছু তোর জন্যই হয়েছে। বউটা মারা যাবার পর ড্রিঙ্ক করতে শুরু করলো, তখনই বারণ করা উচিত ছিল, কিন্তু তুই আহা করে ছেড়ে দিলি। আর এখন চাইলেও মদ ছাড়তে পারছে না, নেশা হয়ে গেছে। ছোটবাবুর অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পিসি, এত কিছু হবার পরেও আমি এটাই বলবো, আজ আমি বেশি ড্রিঙ্ক করিনি। আমি জানি তোর লিমিট। তুই যে অবস্থায় ছিলি ও ভয় পেয়ে গেছিল। নেশা চোটে তোর মনে হচ্ছিল কেউ চেপে ধরেছিল। হ্যাঁ পিসি, কেউ একজন আমাকে জোর করে চেপে ধরেছিল। কেউ এসেছিল এখানে, হ্যাঁ এই ঘরে কেউ একজন এসেছিল। আমার খুব ভালো করে মনে আছে, কেউ একজন এসেছিল এই ঘরে। আমার কথা বিশ্বাস করো। নেশাখোর মাতালের কথা কে বিশ্বাস করবে বল? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি। এখন ঘুমিয়ে পড়। জীবনটা জ্বালিয়ে দিল। এই নাও ছোট কর্তা, ধরো, মনে করে খেয়ে নিও। বড় কর্তার পেট ব্যথা সারাতে আমার এই মাটির দরকার। আপনার এখান থেকে যদি আমি মাটি নিয়ে যাই আর ওনার পেটে লাগাই, তাহলে ওনার পেট ব্যথা একদম ঠিক হয়ে যাবে। মাটি নিচ্ছি মা। বাবা, এই মাটিটা নিয়ে যাও, কর্তার পেটে লাগিয়ে দাও, ব্যথা কমে যাবে। ঠিক আছে মা। এই মাধবদা, বলুন মা। শোনো, এটা কি? বড় কর্তার পেটের ব্যথা এখনো সারেনি তো, তাই সাপের ঢিপির মাটি নিয়ে যাচ্ছি। গঙ্গা দিয়েছে। এবার ডাক্তারও ফেল পড়ে গেল। যাও যাও, নিয়ে যাও। বড় কর্তা, এই দেখুন সাপের ঢিপির মাটি নিয়ে এসেছি, গঙ্গা আপনার জন্য পাঠিয়েছে। এবার দেখুন কত তাড়াতাড়ি আপনি সেরে উঠবেন। হ্যাঁ, এইভাবেই শুন, বেশি নড়াচড়া করবেন না।
এ আবার কি, কোনো নতুন ওষুধ নাকি? দেখলে তো কত রকমের নতুন নতুন ওষুধ খেলাম, কোনো কিছুতেই তো একটুও কমলো না এই পেটের ব্যথাটা। ওষুধ যাই হোক না কেন, তার ঔষধি গুণের চেয়ে তার উপর মন থেকে ভরসা করলে সেটা বেশি কাজ করে, রোগও তাড়াতাড়ি সেরে যায়। আপনিও ভরসা রাখুন। এদিকটা লাগাও। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, এটা লাগালে আপনার পেটে ব্যথা সেরে যাবে। শুধু নিজের মনে আপনি একটু বিশ্বাস রাখার চেষ্টা করুন। বড় কর্তা, আপনি কিন্তু এইভাবেই শুয়ে থাকবেন। ও মা, হঠাৎ কোনো শক পেয়ে গিয়ে মাইল্ড অ্যাটাক এসে গেছে। ডাক্তার, কোনোদিনই মৃত্যুকে আমি ভয় পাইনি। যে কোনো সময় তার সম্মুখীন হতে আমি প্রস্তুত। আমার শুধু একটাই চিন্তা, অরুণের বিয়ের চিন্তা। অরুণের বিয়ে না দিয়ে তাকে একা রেখে আমাকে চলে যেতে হবে। ও তো অনাথ হয়ে যাবে। আমি তো শান্তিতে মরতেও পারবো না ডাক্তার। সে নিজের স্ত্রীকে হারিয়ে ভীষণ কষ্টে বেঁচে আছে, কিন্তু এখন যখন আমার জীবনেরই কোনো ভরসা নেই, তখন মনে হচ্ছে আমার চোখ বন্ধ হওয়ার আগে অরুণের বিয়েটা যে করেই হোক দিতে হবে। এই একটা চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখুন, আপনার ভাইয়ের মনে কি চলছে আপনি তো বুঝতেই পারছেন। আর এখন সেটা কি করে কার্যকর করবেন তার কোনো উপায় বের করার কথা ভাবুন। ওনার ওষুধ সেটাই, আমি আসছি। অরুণ, বাড়িতে কি হয়েছে জানিস তুই? হ্যাঁ, আমি জানি পিসি, কিন্তু আমি ওখানে কি বলবো বুঝতে পারিনি, তাই ভিতরে চলে এলাম। তুই ভেতরে কেন এসছিস সেটা না ভেবে বাবার মনের কষ্ট কি করে দূর করবি সেটা ভাব আগে। তোর বউয়ের মৃত্যুর পর 6 বছর কেটে গেল। স্মৃতি আঁকড়ে তো অনেকদিন বাঁচলে। বাবার জন্য একটু দায়িত্ববান হয়ে ওঠো, আমরাও তো সেটাই চাই। আমি অনেক চেষ্টা করেও জানকীকে ভুলতে পারছি না। এসবের জন্য দায়ী হলো মন। আজ নয়তো কাল সব ঠিক হয়ে যাবে।
এসব নিয়ে ভাবনা চিন্তা বন্ধ কর। জানকীকে ভুলে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। জানকী দিদি বেঁচে থাকাকালীন আপনাকে আরেকটা বিয়ে করতে বলা হলে সেটা অন্যায় হতো। জানকী দিদির কথা ভেবে মদ খেয়ে শরীর খারাপ করছেন, কিন্তু আপনার বাবার কথা ভেবে নিজেকে আপনি বদলাতেও তো পারেন। তুই ঠিক বলেছিস মা। দেখুন, জানকী দিদি ভীষণ ভালো ছিলেন, কিন্তু ওনার কথা ভেবে নিজেকে এভাবে নষ্ট করে দেওয়াটা একেবারেই উচিত নয়। 6 বছর আগের কথা মনে রেখে কি লাভ হবে? তার স্মৃতি আঁকড়ে বসে ওনার ছবি আঁকাতেই আপনি মগ্ন ছিলেন, কিন্তু এখন আপনাকে শক্ত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আগে যেমন ছিলেন ঠিক তেমনই থাকবেন, আর আপনাকে এই বিয়ের প্রস্তাব মানতেই হবে। নিজের জন্য না হোক অন্তত কর্তামশার কথাটা তো ভাবুন। তুই যদি এখনো রাজি না হোস, তোর বাবার মন আর শরীর দুটোই খারাপ হয়ে যাবে। আমার ভাই তোকে অনেক আদর দিয়ে এত বড় করে তুলেছে। না পিসি, আমি আমার জন্য বাবাকে একটুকু কষ্ট দিতে চাই না। তুই তো তোর বাবাকে এত ভালোবাসিস, তাহলে এখনো কেন চুপ করে রয়েছিস? তুই যদি বিয়ে করতে রাজি থাকিস তাহলে নিজের মুখে খুলে বল না। ঠিক আছে পিসি। চল আগে এই আনন্দের খবরটা তোর বাবাকে দিয়ে আসি, শুনে তোর বাবা খুব খুশি হবে। চল।